তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে আমরা গত ক্লাসে রিয়াক্টের কিছু কাজ করে রেখেছিলাম, তাই না? রিয়াক্টের ফর্ম ভ্যালিডেশনের কাজ দেখেছিলাম, বলেছিলাম সেই ফর্মটা ভ্যালিডেট করে বা সেই ফর্মটা ব্যবহার করে আমরা লগইন সিস্টেমটা রিয়াক্টের কাজে লাগাবো। আমি যেটা অভ্যস্ত আর কি actually বলতে, আমি রিয়াক্ট ফায়ারবেস ইউজ করার জন্য একটা প্যাকেজ ইউজ করতাম। এটা হচ্ছে রিয়াক্ট ফায়ারবেস হুক। হ্যাঁ, তো এটা একটা আলাদা থার্ড পার্টি প্যাকেজ, যেটা হচ্ছে আমার রিয়াক্টের কাজগুলা সোজা করে রেখেছে, যাতে আমি সহজে কাজ করতে পারি। আমি এখানে একটু নামটা চেঞ্জ করে দিয়ে বেশ, হ্যাঁ, ওকে। আমি এই রিয়াক্টর প্রজেক্টটা রান করি, রান করার জন্য কমান্ডটা কি দেবো? npm সার্ভারটা চালু হয়েছে। এখন আমি আমার ব্রাউজারে গিয়ে দেখি। দিলাম, আসছে, রেজিস্ট্রেশন দিলাম। আমি দেখেন গুগলে আগে থেকে এটা আপনাদের যে ওয়েট করে রেখেছিলাম, তো আমি একটু সার্চ করে রেখেছিলাম রিয়াক্ট ফায়ারবেস হুক। তো রিয়াক্ট ফায়ারবেস হুক এটা একটা প্যাকেজ, যেরকম আমরা রিয়াক্ট হুকস ফর্ম ইউজ করেছি গত ক্লাসে, প্রথমত এটা একটা প্যাকেজ। এই প্যাকেজের লাভ কি? এই প্যাকেজের লাভটা হচ্ছে গিয়ে আপনি যে গিটহাবে আছে, ওরা অনেকগুলা বিল্ট ইন কাজ করে রেখেছে। অথেন্টিকেশন, আইডি টোকেন, অনেক কাজের জন্য বিল্ট ইন। যদি দেখি ইউজ অথেন্টিকেটে যদি চাই, এই যে অথেন্টিকেশনের জন্য ইউজ অথেন্টিকেট, এটা সেই কাজটা করে রেখেছে। লগ ইন হয়, এই যে ইমেল দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, এগুলো আমার বিল্ট ইন মেথড তৈরি করছে actually। এরা সহজে কিছু মেথড তৈরি করে রেখেছে, সেই মেথড গুলো আমি ইম্পোর্ট করে যা সুন্দর মতো কাজ করতে পারবো। এবং এটা এখনো কাজ করে, হ্যাঁ, এটা যে কোনো সমস্যা আছে ঠিক তা না, এটা সুন্দর মতো কাজ করে। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, এটা হচ্ছে লাস্ট আপডেট হয়েছিল 4 বছর আগে। এরপর আর কোনো আপডেট নেই, কিন্তু আমি রিয়াক্টের সাথে এখনো ইউজ করে দেখি, এটা সুন্দর মতো ফায়ারবেস দিয়ে কাজ করে। আচ্ছা, এই যে ফায়ারবেজের নাম বলতেছে, ফায়ারবেজে আমরা অ্যাকচুয়ালি শিখবো অথেন্টিকেশনটা। ফায়ারবেজে আর কি কি কাজ করা যায়? ফায়ারবেজ অনেক বড় একটা প্রজেক্ট, হ্যাঁ, শিখে শেষ করতে হবে। ওটার উপর আলাদা পড়াশোনা করতে পারবেন। ফায়ারবেজ ফায়ারবেজে আপনি ওয়েবসাইট রাখতে পারেন, মানে ক্লাউডের সার্ভিস দিতে পারেন। ফায়ারবেজে আপনি ফাইল লোডের সুবিধাটা নিতে পারেন, লিমিটেড, কারণ এটা ফ্রি, এটা হচ্ছে পেইড সার্ভিস। তো ফায়ারবেজ অথেন্টিকেশনটা পপুলার, এটা হচ্ছে গিয়ে যে আপনি যেহেতু রিয়াক্ট শিখছেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনি যদি অথেন্টিকেশনটা পারেন, আপনার ভ্যালুটা আরো বেড়ে যাবে, হ্যাঁ। এখন আমি যেটা দেখলাম আজকে সেটা হচ্ছে যে একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে, ভাই, তো 4 বছর পুরাতন হয়ে গেছে, এটা ছাড়া যদি আমি যদি রিয়াক্ট সার্ভিস, এটা ছাড়া যদি আমি কি করি? বললাম যে, "না, এটা একটু ইজি, আর কোনো ইজি ওয়ে আসবে?" ইয়েস, তোমার
রিয়াক্ট ফায়ারবেস গ্রুপ ফায়ারবেস নোটিফিকেশনের জন্য রিয়াক্ট অ্যাপের জন্য দরকার নেই। তাহলে কিন্তু আমি দেখতে পারি, সমস্যা নেই, দরকার নাই বলতেছে ইউ ক্যান ডু ইট ডিরেক্টলি ইউজিং ফায়ারবেস অফিসিয়াল ইনস্টেকে। হ্যাঁ ইজ দ্য ক্লিন ইউজ করা। আমি ওদের ফাইলটা বের করেছিলাম। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এগুলা কি সেম ফাইলে কি রেজিস্টার করতে হবে নাকি ডিফারেন্ট ফাইলে ডিফারেন্ট টাইপের রিয়াক্ট ফায়ারবেস, তারপর ওই দিন একটা দেখাইলেন, এর আগের দুই একটা দেখাইছেন, ওগুলা কি সেপারেট সেপারেট ফাইলে ইনস্টল করব নাকি একটাতেই সবগুলো ইনস্টল করতে হবে? রিয়াক্ট ফায়ারবেস হ্যাঁ। এই প্রজেক্টের মধ্যেই যে আমি যে ভিএস কোড ওপেন করছি না, এখানে রেজিস্টার গত করবো। গত ক্লাসে যেটা করছেন সেটাতে সেটাতেই, হ্যাঁ, আলাদা করে ওটা করিনি। ওটাতেই কাজ করতেছে। ওটাতেই ফায়ারবেসটাই ইনস্টল করতেছেন? আমি ওই যে একইবার এক ক্লাস একটা বারবার করে ইনস্টল করেছি কেন জানেন, যাতে আপনাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। এটা ও আচ্ছা ইম্পর্টেন্ট আচ্ছা। কাজ। এমনি হচ্ছে যে ওই একটা ফাইলেই হচ্ছে সবগুলাই সব করতে ইনস্টল হবে। করতে হবে? আমি যা যা প্যাকেজ শিখিয়েছি তবে এক একটা জি। প্রজেক্ট পেয়েছি, একটা প্রজেক্টে আপনি সব পেয়েছি। প্যাকেজ সবগুলোর কাজ কি মানে কিভাবে লিংক করব? এক একটা প্যাকেজের এক একটা কাজ, কোনোটা আপনার এই রেজিস্ট্রেশন বা লগইন এর হেল্প করতেছে, কোনোটা আপনার যে ফর্মে হেল্প করতেছে, গত ক্লাসের প্যাকেজটা কি করছে, ফর্মে হেল্প করতেছে। ফর্ম নিয়ে। আমরা যে হ্যাঁ হ্যাঁ, আবার হেলমেট নিয়ে কাজ করেছিলাম আমরা, হেলমেটের প্যাকেজটা কি করতেছে, ওই যে আমার টাইটেল চেঞ্জ করতে হেল্প করতেছে। এরকম আর কি, আচ্ছা। এক একটা প্যাকেজের এক একটা কাজ। এমনি আপনার ওই প্রজেক্ট, ফাইলগুলো তো একটু ভার হয়ে যাচ্ছে না? আপনার ওয়েবসাইটে আরো কি লাগতে পারে, চার্ট লাগতে পারে না? চার্ট, চার্ট দেখে না বিভিন্ন ওয়েবসাইটে যে কতখানি আপনার, মনে করেন আপনি শেয়ার স্টকের ওয়েবসাইট, স্টকের ওয়েবসাইট চার্ট দেখবেন, চার্টেরও প্যাকেজ আছে, প্যাকেজ লক্ষাধিক টাকা। তো এই যে আমি আচ্ছা। কয়েকটা প্যাকেজ দেখা দিচ্ছি ইম্পর্টেন্ট, বাকিগুলো ক্লাস আপনারা সব ক্লাস শিখানো সম্ভব না, প্যাকেজটা শিখলে সম্ভব না, তারা আস্তে আস্তে একটু এগিয়ে। বুঝছি। আচ্ছা। থ্যাংক হুম, ইউ। হ্যাঁ, ভলিউম অনেক কম, মানে নর্মালের চেয়ে অনেক কম। আজকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখতে হবে। আমার এখানে তো খারাপ নেই। দেখেন তো কোনো কিছু চেঞ্জ হয়েছে, এখন কি আরো কমে গেছে? মাইক্রোফোন মোড এই চেঞ্জ করে দিচ্ছি, মিউজিশিয়ান করে দিচ্ছি, হ্যাঁ দিয়ে, জুম দিয়ে। একেবারে একটু বন্ধ করে একটু চালু করি। কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আগের চেয়ে সাউন্ড বাড়ছে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসেন তাহলে আমি যেটা করতেছিলাম, আমি ওয়েবসাইটটাই যে দেখছিলাম হারাই ফেলছিলাম, আবার পেয়েছি। firebase.google.com এই ওয়েবসাইটে আসছি, তারপর ডকুমেন্টেশন আসছি, ডকুমেন্টেশন ওয়ার্ক, ওয়েব, স্টার্ট এরকম কিছুতে আসছি। হ্যাঁ, তাহলে আমি শুরু থেকে আসি, একদম শুরু থেকে আসি যাতে আপনাদের প্রবলেম না হয়। তাহলে আমি কোথায় এসেছি? firebase.google.com, তার মানে ফায়ারবেসটা কাজের সার্ভিস, গুগলের সার্ভিস।
দেন আমি ফায়ারবেজের মধ্যে কোথায় যাচ্ছি, ডকুমেন্টেশন যাচ্ছি, এখানে ডকুমেন্টেশন আছে। গো টু কনসোল ভিন্ন জিনিস, সেটা একটু পরে আমার লাগবে। কন্ট্রোল এফ দিলাম, এই ডিওসি ভিউ ডেভেলপার ডকুমেন্টস, হ্যাঁ চলে যাই, এখানে চলে আসলাম। তাহলে আমি ডকুমেন্টস এর মধ্যে চলে আসি। ডকুমেন্টস এর মধ্যে যদি এই যে আগের পেজে আসে, এটা দিকে যদি যাই, ডকুমেন্টস এর ভিতরে অথ ওয়েব স্ট্যান্ড, ডকুমেন্টস এর ভিতরে আমার অথ আছে, অথ অথ ডকুমেন্টেশন খুঁজে পাওয়া যাচ্ছে যে ফায়ারবেস ওয়েব, আগে ডকুমেন্টেশনে আসি, কন্ট্রোল এফ দিয়ে আবার, কন্ট্রোল এফ দিয়ে আমি খুঁজি এই ইউটি ফায়ারবেস পেজে, ওয়েবে আসি, ওয়েবের ভিতরে কি অথ আছে, auth, এই যে পাইছি, এই হচ্ছে এইটা কোন পেজে ছিল, ডকুমেন্টেশন এই ইউটিএস অথ, বিল্ডের মধ্যে ছিল। এটা যদি আমি আগের পেজে আসি, ডকুমেন্টেশন অথ ওয়েব স্ট্যান্ড, বিল্ডের মধ্যে অথেন্টিকেশন আছে, অথ বিল্ডের মধ্যে অথেন্টিকেশন, অথের ভিতরে এবার ওয়েবটা খুঁজি, পাশে কি ওয়েব আছে, ওয়েব, গেট স্টার্টেড, এই তো চলে আসছে, দেখছেন কষ্ট করে খুঁজে আসছি, তাহলে এবার মনে থাকবে জিনিসটা। তাহলে ফায়ারবেজে ঢুকলাম, তারপর ডকুমেন্টেশনে গেলাম, ডকুমেন্টেশনের মধ্যে বিল্ডের মধ্যে অথ আছে, হ্যাঁ অথে আসলাম, তারপর ওয়েব স্ট্যান্ড। তো ওরা হচ্ছে একটা কোড দিয়েছে ওয়েব এপিআই, এই কোডটা না আমার অ্যাকচুয়ালি তৈরি করতে হবে, হ্যাঁ প্রথমে আসেন, তাহলে আমি একটা ডকুমেন্টেশন খুঁজে বের করলাম, দুইটা বের করছি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আলাদা প্যাকেজিং ইউজ করার জন্য, আপনার ক্লারিফিকেশনের জন্য ফায়ারবেজের প্যাকেজ তো ইনস্টল করা লাগবে, সেই প্যাকেজটা যাতে আবার কাজ করতে পারি সেই জন্য আলাদা একটা প্যাকেজ ছিল রিয়াক্ট ফায়ারবেজ হুক, ওইটা আমি আপাতত ইগনোর করে দিচ্ছি। কারণ কি, কারণ একটা তো প্যাকেজটা 4 বছর পুরাতন হয়ে গেছে, যদিও কাজ করতেছে। আর আরেকটা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি বলছে যে আমাকে, যে এআই বলছে যে না, তোমার হুকটা ইউজ না করলেও চলবে, তুমি ডিরেক্ট ফায়ারবেজের ডকুমেন্টেশন দেখে কাজ করো। তাহলে আমি এখানে ডকুমেন্টেশন দেখে কাজ করার ট্রাই করব, সেটাই করি। কিন্তু তার আগে আমাকে একটু কনসোলে যেতে হবে, গো টু কনসোল। কনসোলে আবার কি, এই যে আমি অথেন্টিকেশন করব, এই যে আমার প্রজেক্ট, এই প্রজেক্টের এগেনস্টে বলতে পারেন আরেকটা প্রজেক্ট আমাকে ফায়ারবেজে ওপেন করতে হবে, বা এই প্রজেক্টের এগেনস্টে আমি অথেন্টিকেশন করবো, ইউজারের ইনফরমেশন গুলো তো আমার ফায়ারবেজে জমা হবে, ওই জায়গাটা আমি খুলতেছি actually। কোন জায়গায় জমা হবে বা কি কি করবে। তো আসেন, এই যে কনসোলে আসলাম, এখানে দেখেন আমি কিন্তু অনেক কাজ আগে থেকে করে রেখেছি। এখান থেকে আমি কাজগুলো ডিলিট করতে চাই, একটা প্রজেক্টে ঢুকলাম, এই সব অথেন্টিকেশনের কাজ করেছি। এখান থেকে ডিলেট, ডিলেট সেটিংস চাই, জেনারেল, একদম নিচে ডিলেট প্রজেক্ট পেয়ে গেছি, ডিলেট প্রজেক্ট, ডিলেট অল ফাইলে সব কিছু আমি ডিলেট করলাম, শেষ। আর দুইটা আছে, থাকুক ওই দুইটা, আমি পরে ভবিষ্যতে
ডিলিট করবো। এটাও আমার দরকার নেই, এটা চাইলে ডিলিট করতে পারি। আচ্ছা, তো এগুলো নিয়ে মাথা না ঘামাই, এখন আমি মনে করেন ফ্রেশ আছি। আপনাদের এই প্রজেক্ট থাকবে না এখানে, হ্যাঁ? আমার এখানে দুইটা আগের প্রজেক্ট আছে। তাহলে আমাকে নতুন একটা ফায়ারবেস প্রজেক্ট তৈরি করতে হবে। সেই জন্য আমি কি করতে পারি, এই যে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এটা দিয়ে দিই, ইন্টার ইউর প্রজেক্ট নেম। আমি দিয়ে দিলাম প্রজেক্ট নেম কোড ব্যান্ড বেরিয়ে 336 দিয়ে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে আমি এখানে কন্টিনিউ দিয়ে দিই। কন্টিনিউ দেওয়ার পরে আমি আবার হচ্ছে কন্টিনিউ, এই যে এখানে কি কি চাচ্ছে পড়ে নিই। গুগল অ্যানালিটিক্স ফর ইউর ফায়ারবেস প্রজেক্ট, এনাবেল গুগল অ্যানালিটিক্স ফর ইউর ফায়ারবেস প্রজেক্ট, দরকার নেই। গুগল অ্যানালিটিক্স কাজ কি, আপনার ওয়েবসাইটে কি একটু ভিজিটর আসে বা অ্যানালাইট করা, যে কিরকম ঘটছে, ভিজিটর কিরকম আসতেছে, কোন দেশ থেকে আসতেছে, অ্যানালাইসিস করার জিনিসটাকে, হ্যাঁ? যে আপনার কত খরচ হচ্ছে না হচ্ছে, যাই হোক, এগুলো হচ্ছে যদি আপনি রিয়েল লাইফ ওয়েবসাইট করেন তখন করবেন। এখন তো আমার লাগছে না, আমি শেখার জন্য ফায়ারবেস শিখবো জাস্ট, তাই না? তাহলে আমি এটাকে ইগনোর করে দিই। এনাবেল গুগল অ্যানালাইটিক্স ফর দিস প্রজেক্ট, এটা আমি অফ করে দিলাম। দিয়ে দিলাম ক্রিয়েট প্রজেক্ট। এই যে এখন প্রজেক্ট তৈরি করার চেষ্টা করছি। ওকে, একটু সময় দিয়ে আরেকটু করে ফেলছে যদিও। ইয়োর ফায়ারবেস প্রজেক্ট ইজ রেডি, এরকম একটা কিছু বলছে। তাহলে আমি এখানে কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পর টেল আস অ্যাবাউট ইউর অ্যাপস, অনেক কিছু আছে। ফায়ারবেস প্রজেক্ট, এইখানে আমি একটা অ্যাড দিয়ে দিই, হ্যাঁ? যে আমার প্রজেক্টে আমি অ্যাড করতে চাচ্ছি কি, আমি কি আইওএস দিয়ে কাজ করব না, অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করব না, ওয়েব দিয়ে কাজ করবো, তাই না? ওয়েব ছাড়া আর কি কি আছে দেখেছে, এটা নতুন আসছে, ফ্লাটার অ্যাড করছে। আচ্ছা, ঠিক আছে, ইউনিটি ফ্লাটার। তা আমি ওয়েব নিয়ে কাজ করবো, আমি ওয়েবে ক্লিক করলাম। ওয়েবে ক্লিক করার পরে এখানে কি আসছে, রেজিস্টার অ্যাপ, মাই ওয়েব অ্যাপ, এরকম কিছু আসছে, তাই না? এই যে মাই ওয়েব অ্যাপ আছে, এই মাই ওয়েব অ্যাপের ভিতরে আমি হচ্ছে গিয়ে একটা অ্যাপ দিয়ে দিই। মাই ওয়েব অ্যাপের ভিতরে আমি কি দিয়ে দিই, মাই ওয়েব অ্যাপের ভিতরে একটা অ্যাপের নাম দিয়ে দিই, যে বিডি 336 দিয়ে আবার ওয়েব দিয়ে দিলাম, আগেরটা কিন্তু ওয়েব দিয়ে দিই। এইখানে দেখেন ফায়ারবেস কিন্তু অনেক সার্ভিস কিন্তু অনেক অফার করবে। অলসো সেট আপ ফায়ারবেস হোস্টিং, না আমার দরকার নেই। ফায়ারবেস হোস্টিং কিছু ফ্রি থাকবে, তারপর হচ্ছে টাকা চার্জ শুরু করবে। আর আপনি যদি ফায়ারবেস দিয়ে ভালো মতো শিখতে চান, তখন আপনার যে হোস্টিং টোস্টিং দিয়ে, হোস্টিং কি, যে জায়গায় কি ফাইল গুলা রাখে, ওয়েবসাইট গুলা রাখে, তাই না? তো আমাদের এখানে ফায়ারবেস এর ওয়েব হোস্টিং দরকার নেই, আমি রেজিস্টার অ্যাপ দিয়ে দিই। তাহলে খেয়াল করে দেখেন, কোথাও ফায়ারবেসে ঢুকলাম, ও ফায়ারবেসে তো আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করা ছিল। আপনার কিন্তু জিমেল আইডি লাগবে ফায়ারবেসে লগ ইন করার জন্য। তাহলে আপনি প্রথমে জিমেল আইডি খুলে নেবেন ফায়ারবেসে লগ ইন করার জন্য। ফায়ারবেসে লগ ইন করবেন, তারপরে যে console.firebase.google.com এ যাবেন। গিয়ে প্রথমে কি করলাম, তাহলে স্টেপ গুলা কি, console.firebase.google.login.com এ এসে আমাকে লগ ইন করা অবস্থায় ফায়ারবেসের যে একটা প্রথম প্রজেক্ট খোলা রাখছে, সেই প্রজেক্টের মধ্যে আমার এই যে ওয়েব অ্যাপ খোলা রাখছে, তাই না? কারণ আমি ওয়েবের মধ্যে ফায়ারবেসটা ইউজ করবো। দেন এখানে হচ্ছে অ্যাড ফায়ারবেস এসডিকে, এটার মধ্যে আমাকে কিছু কাজ ওরা করে দিয়েছে। তাহলে আমি এই কাজটা আগে করি, npm install firebase, এই কাজটা আগে করি, হ্যাঁ? এই কোডটা কপি করি, কপি করে আমার এখানে টার্মিনালে আসি। আমার তো একটা টার্মিনাল সার্ভারটা ওপেনই আছে। আমি আবার এই যে প্লাস চিহ্ন দিয়ে নতুন করে আরেকটা টার্মিনাল চালু করি, এর ভিতরে এটা পেস্ট করে দিয়ে হ্যাঁ কি করলাম, আমার হচ্ছে গিয়ে ঠিক মতো কপি হয়নি ভাই, এটা কপি করতে যাবো, ক্লিক করলাম, কপি হয়ে গেল, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এবার আমি ইন্টার দিয়ে দিই। তাহলে আমার ওই যে গতকালকের রিয়াক্ট প্রজেক্টে আজকে
নতুন করে ফায়ারবেস ইনস্টল হচ্ছে। আচ্ছা, ইনস্টল হলে কি হয় একটু বলি আপনাকে। ইনস্টল হলে ফায়ারবেজের ফাইলগুলো ডাউনলোড হয়ে যে রুট মডিউলস এর মধ্যে চলে যায়। আমি এখন পর্যন্ত যা যা প্যাকেজ ইনস্টল করছি ম্যাক্সিমামই ফাইলগুলো দেখা যায় রুট মডিউলস ফোল্ডারের ভিতরে চলে যায়। হ্যাঁ, এই রুট মডিউলস ফোল্ডারের ভিতরে কিন্তু অনেক ফাইল আছে। হ্যাঁ, এই যে দেখেন ফায়ারবেজেরও ফাইল চলে আসছে। আপনি যখন এতদিন যে npm ইনস্টল যা করেছি সেটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় রুট মডিউলস থেকে অ্যাকচুয়ালি ফাইলগুলো ডাউনলোড হয়ে চলে যায়। এর জন্য গিট হাবে যখন আপনি দেখা যায় হচ্ছে গিয়ে ব্যাকআপ রাখেন, হ্যাঁ, তখন কিন্তু দেখা যায় যে গিট ইগনোর এর ভিতরে নোড মডিউলস ফোল্ডারটা থাকে না। এই যে দেখেন যেখানে গিট ইগনোর ফাইল আছে না, গিট ইগনোর ফাইল মানে কি এই ফাইলটা গিট হাবে যাবে না। গিট ইগনোর ফাইলের ভিতরে দেখেন অনেকগুলো ফাইল দিচ্ছে, এর মধ্যে একটা এই যে নোড মডিউলস দিচ্ছে, তাই না? এবার এই নোড মডিউলস ফাইলটা যাবে না। না গেলে তো আমি অন্য পিসিতে এটা চালাতে পারবো না। না, অন্য পিসিতে এটা ডাউনলোড হওয়ার পরে আমি জাস্ট লিখবো npm ইনস্টল, তখন আবার ওইখানে নোড মডিউলস ফোল্ডার ডাউনলোড হয়ে আমার আগের সব ফাইলগুলো চলে আসবে। ওকে, কথা বলতে বলতে আমার ফায়ারবেস ইনস্টল হয়ে গেছে। এখানে অনেকগুলো ওয়ার্নিং দিয়েছে। এটা হচ্ছে একটা ফায়ারবেসের সমস্যা, বুঝছেন? ভাইয়া আমারও ইনস্টল করতে গেলে ওই অনেকগুলো এরর দেয়। এই যে ওয়ার্নিং ইনস্টল হয় একদম এরর দেওয়া খারাপ, কিন্তু ওয়ার্নিং গুলো চলে মোটামুটি। ওয়ার্নিংটা কেন দেয় আমি বলি, হচ্ছে গিয়ে ফায়ারবেসটা হয়তো একটা রিয়েক্টর ভার্সনের সাথে আছে, আমি আরেকটা রিয়েক্টর ভার্সনের সাথে ইউজ করতেছি, হয়তো এটার সাথে ওইটা মিসম্যাচ হচ্ছে ভার্সনে, তখন ওয়ার্নিংটা বেশি দেয়। হ্যাঁ, এই যে দেখেন রিয়াক্টটা আমার কত 19.2, ও রিয়াক্ট মনে হয় 16 দিয়ে কাজ করতেছে, 17 18। এই রিয়াক্টর ভার্সনের সাথে ফায়ারবেসের ভার্সন ঝামেলা করতেছে। ওকে, সমস্যা নাই। দেখি, আমাকে ইরর না দিলেই তো হইলো। আমাকে কিছু কোড দিয়েছে, দেখছেন? দেন ইনিশিয়েট ফায়ারবেস এন্ড বিং। আচ্ছা, আমি যদি আমার এই যে এখানে ডকুমেন্টেশন আছে, ওরাও কিন্তু একটা কোড দিয়ে দিচ্ছে। ওরা কিছু কোড দিয়ে দিয়েছে, তাহলে আমি নাকি এই কোডটা নিয়ে আসি। এই কোডটা কপি করে নিয়ে এসে আমি এখানে একটা সোর্সের মধ্যে একটা ফাইল নিয়ে নিই, যেমন রাউটার ডট জেএস একটা ফাইল নিয়েছি না, এটা নিয়ে নিই। ফায়ারবেস FIREBS ফায়ারবেস ডট জিএস নামে একটা ফাইল নিয়েছি, এখানে জিএসএক্স কোনো কোড লাগবে না আমার। এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আমার গোপন কিছু ক্রিডেনশিয়াল আছে, হ্যাঁ, যেটা আমার এই যে এপিআই কি, অথ ডোমেইন, যেটা হচ্ছে আমার, আপনারা কিন্তু আমারটা দিতে চান না। তাহলে কি হবে, কেউ যদি আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, তার ডাটা আমার ফায়ারবেজে চলে আসবে। আপনারা কিন্তু আপনাদের মধ্যে তৈরি করে এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু ইউনিক। হ্যাঁ, এই যে কোডটা কপি করেছি, এটা আপনি যখন তৈরি করবেন তারপর ইউনিক পাবেন। এই কোডটা তো আমার কপি করা আছে, ঠিক আছে, যে আমার এখানে চলে আসছে। এখন যদি আমি আমার এইখানে আসি, এখানে দেখেছি ইম্পোর্ট গেট অথ, এটা আসছে ইম্পোর্ট গেট অথ এবং ফায়ারবেস অ্যাপ। না, এটা আসেনি। এখানে কি এক্সপোর্ট করেছে? অ্যাপ অ্যাপ ইনিশিয়ালাইজ ফায়ারবেস কনফিগ। হ্যাঁ, অ্যাপ ইনিশিয়ালাইজ ফায়ারবেস কনফিগ। ইনিশিয়ালাইজ অ্যাপ উপরে হয়েছে হয়েছে। এই যে দেখেন সাথে আবার একটা কোড দিয়ে দিয়েছে, গেট অথ, এটা কিন্তু আমি ইউজ করিনি। তাহলে আমাকে ও বলতেছে এটা আগে ইনস্টল করো। হ্যাঁ, যে আমার কনস্ট্যান্ট অথ সমান সমান গেট অথ অ্যাপ। গেট অথটা আমি ইম্পোর্ট করিনি, আমি একটু, হ্যাঁ, একটু পেয়ে গেছি কন্ট্রোল স্পেস দিয়ে। ফায়ারবেস অথ থেকে জিনিসটা ইম্পোর্ট করতে বলছে, তাই না? স্পেস দিলাম, ইন্টার দিলাম, কাজ হলো না। কথা, এই যে ফায়ারবেস অথ, তাহলে কি এটা কোডটা কপি করে নিয়ে যাবো, আবার গেট অথ, এটা পরে কন্ট্রোল স্পেস,
আচ্ছা, যেহেতু হচ্ছে না তাহলে আমি কপি করে এখানে পেস্ট করে দিই। তাহলে গেট অথের ইউরোটা গেল। এবার হচ্ছে শুধু অথ, এটা আমাকে কি দিচ্ছে, ইউরো দিচ্ছে। অথ ইমেল ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, দিছে। এখানে গেট অথটা নিয়ে আসছে ফায়ারবেস অথ থেকে, আমার উপরেও তো গেট অথটা আসছে, গেট অথ ফায়ারবেস অথ থেকে। দেন হচ্ছে অথ সমান সমান গেট অথ, এরকম কিছু একটা দিয়েছে। অথ সমান সমান গেট অথ, এর মধ্যে তো অ্যাপটাকে পাঠায় দিছে। একটা কাজ করি, আমি এটা এখান থেকে আগে এক্সপোর্ট করে নিই। হ্যাঁ, এক্সপোর্ট ডিফল্ট দিয়ে দেবো, ডিফল্ট অথ। তাহলে কোনো লাল বাতির ইরোর নাই। তাহলে এখানে আমি একটা অথ নামে একটা কিছু তৈরি করেছি যেটা গেট অথ থেকে আসছে। এগুলা যদি না বুঝেন মুখস্থ করে ফেলান, বুঝার কিচ্ছু নাই, এটা নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে ফায়ারবেজ করে রাখছে, ওরা গোপন কি ওদের মতো তৈরি করে রাখছে। আমাকে এই অথটা বেশ ভালো মতো কাজে লাগাতে পারবো। হ্যাঁ, কাজে লাগাতে হবে, এই অথটা বেশ ভালো মতো কাজে লাগাতে হবে। এবার হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটু দেখি, এআই দিয়ে আমি বের করেছিলাম npm install firebase js। আচ্ছা, এই যে অপটাটা আমি এখানে নিয়ে আসছি, এটা এক্সপোর্ট। আচ্ছা, এই যে এক্সপোর্ট করেছে, এক্সপোর্ট করেছে, আমি পরে এক্সপোর্ট করেছি, ওরা আগে এক্সপোর্ট করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ফায়ারবেজের ডকুমেন্টেশন কি এক্সপোর্ট করেছে? এইখানে এক্সপোর্ট করে নাই। আচ্ছা, যেটা দেখেন এই যে চ্যাট জিপিটি কিন্তু এক্সপোর্ট করে দিয়েছে, যেটা আমি পরের লাইনে করেছি, ডিফল্ট ভাবে এক্সপোর্ট করেছি তাকে অর্থ। আচ্ছা, আমার এই অ্যাপটা লাগতে পারে, দেখি লাগলে পরে অ্যাপটা আমি এক্সপোর্ট করে দিব, সমস্যা নেই। আচ্ছা না, এখানে একটা এক্সপোর্ট করেনি। ওকে, এইবার আচ্ছা আমি সাইন ইন এর কোডটা আগে বের করি, এখান থেকে বের করি, এআই দিয়ে বের করি। সাইন আপ নিউ ইউজার, সাইন আপ নিউ ইউজারে আমার কি লাগতেছে, গেট অরটা মনে হয় লাগবে না, ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড লাগবে ফ্রম ফায়ারবেস অর থেকে। হ্যাঁ, ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ডের মধ্যে আমার ওই যে অথটা যেটা সেটা পাস করতে হবে, ইমেল পাস করতে হবে, পাসওয়ার্ড পাস করতে হবে। এই তো সোজা, কত সোজা তাই না? এই ফাংশনটা কে তৈরি করে রেখেছে? ফায়ারবেস তৈরি করে রেখেছে। এই ফাংশনটা আমি জাস্ট কল করবো, ফায়ারবেস থেকে নিয়ে আসবো। আসার পরে আমাকে এই অথটা, ওই যে আমি যে ফায়ারবেসের সেটিংসটা আছে না, এটা এটার মধ্যে আছে ফায়ারবেস সেটিংসটা, এই অথটা পাস করতে হবে, ইমেল পাস করতে হবে, পাসওয়ার্ড পাস করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার ফায়ারবেস প্রজেক্টে না কোনো রকম অথ কাজ করবে না। আমি এই যে একটা অ্যাপ ইমেল ইনস্টল করছি না, ওয়ান অ্যাপ, এটা একটু চলে যাই, এই অ্যাপের মধ্যে চলে যাই। এই অ্যাপের মধ্যে এখন হচ্ছে গিয়ে আমাকে খুঁজতে হবে অনেক কিছু। কি খুঁজতে হবে? বিল্ড আছে, যে বিল্ডের মধ্যে অথেন্টিকেশন আছে। ফায়ারবেস কত কিছু লুকায় রাখে, প্র্যাকটিস না করলে খুঁজে পাওয়া যাবে না। এই যে বিল্ডের মধ্যে অথেন্টিকেশন, এটার মধ্যে এখন আমি গেট স্টার্টেড যাই। দেখেন, আমি রেজিস্ট্রেশন কি দিয়ে করতে চাচ্ছি, ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে করতে চাচ্ছি না, এগুলা অ্যাক্টিভ করতে হবে। এই মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ না। কি কি আছে একটু এক মুহূর্তে চোখ বুলাই যায়। হ্যাঁ, একটু বুঝার চেষ্টা করেন। এটা সোজা, ইমেল পাসওয়ার্ড দিবেন, অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে। সাইন আপ উইথ গুগল, এটা সোজা, গুগল আপনি গুগল কনসোলে আসেন, এটা সমস্যা নেই। বাকি যেগুলো আছে সেগুলো একটু ঝামেলা আছে। কি আছে, আপনি যদি ফেসবুক করতে চান, তাহলে ওই যে থাকে না ওয়েবসাইটে লগ ইন উইথ ফেসবুক, এটা এখানে করতে পারবেন।
তখন ঝামেলাটা কি, ফেসবুকের এপিআই কি আছে সেইটা নিয়ে আসতে হবে। তারপর আপনি থাকে না অনেক জায়গায় লগইন উইথ গিটহাব, এটা করতে পারবেন। এইগুলা হচ্ছে লগইন উইথ টুইটার, লগইন উইথ ইয়াহু বা উইথ মাইক্রোসফট, যা যা সিলেক্টরটা পাচ্ছেন। জিমেলটা সোজা, বাকি ম্যাক্সিমাম সকের ওই যে লগইন উইথ অ্যাপল, এগুলো হচ্ছে দেখেন ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এগুলো আপনার গিটহাব অ্যাকাউন্টে ঢুকে ডেভেলপার মোডে গিয়ে ফেসবুকে দেখেন, ফেসবুকে কি দেয়, অ্যাপ আইডি দেয়, অ্যাপ সিক্রেট, এগুলা পাবেন কই? ফেসবুকের ডেভেলপারদের জন্য আলাদা সাইটই আছে, developer.facebook.com, সেখানে গিয়ে আপনার একটা পেজ থাকা লাগে নর্মালি, হ্যাঁ, পেজের এগেনস্টে দেয় নর্মালি। তো সেই পেজের এগেনস্টে আপনি হচ্ছে লগ ইন উইথ ফেসবুক দিলে সেখানে চলে যায়, তথ্যগুলা চলে যায়, হ্যাঁ ইউজার এই ফেসবুক আইডি দিয়ে লগ ইন করছে। আচ্ছা, তাহলে আমি কঠিন কিছুতে না যাচ্ছি, আমি হচ্ছে লগ ইন উইথ ইমেল, জিমেলটাও দেখা দিব না যেহেতু দুইটা সহজ, হ্যাঁ। আপাতত যেহেতু আমি ফর্মে ইমেল দিয়ে রেখেছি, ইমেল পাসওয়ার্ড, ইমেলটা আপাতত করি। তো এই ইমেল পাসওয়ার্ডটা আমি এটা ঢুকলাম, ঢোকার পরে ইমেল পাসওয়ার্ড অ্যালাউ ইউজার সাইন ইন উইথ ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড, এটা দিলাম, সবকিছু ঠিক আছে। ইমেল লিঙ্ক, এটা যদি এনাবেল করে দেন তাহলে হচ্ছে গিয়ে, আচ্ছা আগে ইমেল পাসওয়ার্ডটা এনাবেল করে দিই, ওকে। তাহলে ইমেল পাসওয়ার্ড দিয়ে সে সাইন আপ লগ ইন করতে পারবে। আর ইমেল লিঙ্ক মানে কি, যখন সে সাইন আপ করবে তখন একটা ইমেল ভেরিফিকেশনের জন্য হচ্ছে গিয়ে একটা তার কাছে কি যাবে, লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা হচ্ছে গিয়ে তাকে ভেরিফাই করতে হবে, হ্যাঁ। তো আমি আপাতত এনাবেল করতে চাচ্ছি না, করলে দেখা যাবে সময় নষ্ট হবে, এর থেকে বেটার এরকম থাকে দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। আচ্ছা, আর যদি এটা এনাবেল দেন কিছুই না, পেয়ে যাবে একটা ইমেল যাবে, হ্যাঁ, ইমেল লিঙ্ক পাসওয়ার্ডলেস, আচ্ছা উইথ ইমেল লিঙ্ক রিকোয়ার অ্যাডিশনাল কনফিগারেশন স্টেপ, আমাকে আরো ইয়া কনফিগার করতে হবে, ওয়েবে চাইতে হবে, ও মা গো, আবার এখানে এটা বাদ দিই, বাদ দিয়ে আমি এটা তুলে দিই। আর এটা আমি যেটা বললাম যে এটা হচ্ছে কি আপনি কি বলেন, ইমেল পাসওয়ার্ড এটা তো দিলাম, ইমেল নেই, পাসওয়ার্ডলেস সাইন ইন, সরি এটা ভিন্ন জিনিস অ্যাড করছে, আমি আগে অন্য জিনিস দেখেছিলাম, এটা হচ্ছে পাসওয়ার্ডলেস সাইন ইন। তার মানে সে ইমেল অ্যাড্রেস দিবে, তার ইমেল অ্যাড্রেসের লিঙ্ক যাবে, সেই লিঙ্ক দিয়ে ঢুকে লগ ইন করবে, হ্যাঁ। তো এটা চাইলে এনাবেল করা যেতে পারে, তো হচ্ছে কি আমি এটা ডিসেবল করে রাখি। আবার এই যে অ্যাডভান্স ফিচার যদি আপনি নিতে চান তাহলে সেখানে এটা আপগ্রেড টু এনাবেল দিতে হবে। এই যে দেখেন, অ্যালাউ your users to add an extra layer of security of their account, ঠিক আছে। Once it's enable integrated and configuration, user can sign in their account in two-step using SMS। কিন্তু আমাকে এটা enable করতে হলে কি হবে, ওই যে টাকা চাই, তো দরকার নেই, আমি আগে ইমেল দিয়ে করি, ইমেল দিয়ে আমি জিনিসটাকে সেভ করে দিই। সাইন ইন রিকোয়ার্ড, sign in Google, recommended to reduce password related vulnerability কি উচ্চারণ আছে and enhance security। আর যদি enable দিই তাহলে হচ্ছে কি আমাকে ইয়া করতে হবে, কনফিগারেশন করতে হবে। দিলাম হচ্ছে enable, তাহলে হচ্ছে আমাকে কি কি চাচ্ছে, এটার ভিতর থেকে আমি হচ্ছে কি আমার ইমেলটা সিলেক্ট করে দিব, একটু দেখাই দিই, হ্যাঁ। এটা যেমন আছে তেমন থাকলো, পাবলিক ফেসিং নেম ফর প্রজেক্ট, পাবলিক ফেসিং নেম ফর প্রজেক্ট, প্রজেক্ট 1 2 3 এরকম আছে, এটা না দিয়ে আমি বললাম গোল্ডম্যান কত 336, তাহলে এটা কি, পাবলিক ফেসিং নেম ফর দিস প্রজেক্ট, আমার ইমেল অ্যাড্রেস। এখন যদি আমি সেভ দিয়ে দিই এটা এনাবেল হয়ে যাবে। এনাবেল হলে কি হবে,
ওই যে পাসওয়ার্ডলেস যে লগ ইন সিস্টেম এগুলো আপনি করতে পারবেন, চাচ্ছি না, ডিসেবল করে দিই, রিসেন্ট করে দিই। সাইন ইন উইথ গুগল ইজ রিকমেন্ডেড। ও আচ্ছা, এটা সরি, হ্যাঁ, উইথ গুগল পাসওয়ার্ডলেস আপনি লগ ইন, এটা আমি একটু পরে এনাবেল করবো, এটা এনাবেল তোমার করা লাগবে। ইমেল পাসওয়ার্ড দিচ্ছে, আচ্ছা, এটা যেহেতু ও হলুদ বাতি জ্বালা দিচ্ছে, আমরা মনে করেন আপনার নাই, তাহলে আপনি কি করবেন, যে সাইন ইন মেথডে আসবেন, মেথডে আসার পরে যে অ্যাড নিউ মেথড আছে, অ্যাড নিউ প্রোভাইডার দিয়ে আপনি হচ্ছে গুগল ওইটা অ্যাড করতে পারেন, তবে এখান দিয়ে এনাবেল করতে পারেন। যে অ্যাড নিউ প্রোভাইডার, এই যে গুগল, সাইন ইন উইথ গুগল, এইখানে হচ্ছে দেখেন, এইখানে নিয়ে নিতে পারি সাইন ইন উইথ উইথ ক্লায়েন্ট আইডি, একটা কি আছে এসটিপি কনফিগারেশন, এটা আগে এনাবেল দিই। এনেবল দেওয়ার পর এই যে প্রজেক্ট চলে আসছে, আমার এখানে এটা দিয়ে দিলাম। এখানে আমি আগের মতো লিখে দিই কোড বেরি ৩০ ৩৭ ইমেলটা ভাইয়া ঠিক আমাদের আছে। ক্ষেত্রে ওইটা কি কি হবে, আপনার লেকচারার যেটা দিচ্ছেন? ও আপনার ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে লগ ইন করছেন ওটাই দেখাবে, তা ও আমি আচ্ছা, আমার আমাদের ইমেল অ্যাড্রেস জিমেল দেবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আর কিছু দরকার নেই, সেভ দিয়ে দিই। তাহলে দুইটা জিনিস আমি এনাবেল করলাম, কি কি? একটা হচ্ছে কি ইমেল পাসওয়ার্ড দিয়ে আমার রেজিস্ট্রেশন সিস্টেমটা এনাবেল করেছি, আরেকটা হচ্ছে কি আমি লগ ইন উইথ জিমেল, এই জিনিসটা আমি ফায়ারবেজে এনাবেল করে দিয়েছি। আরো কতগুলা প্রোভাইডার দেখাইলাম, ওগুলা এনাবেল করা যেতে পারে। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এই এটা করতে চাচ্ছি কি ইম্পোর্ট গেট অর ক্রিয়েট উইথ পাসওয়ার্ড ফায়ারবেস অন। ওকে, এটা আমি ইউজ করতে চাচ্ছি। আর এইখানে দেখি এআই আমাকে কি দিয়েছে, অথ নিয়ে আসছে। আর এটা কিসের জন্য দিয়েছে, অথের সিস্টেম সাইন আপ লগ ইন, আচ্ছা লগ ইন সাইন আপ ফায়ারবেস ডট জিএস টা আমি করে ফেলেছি, লগ ইন সাইন আপটা দেখি, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এখানে অথটা নিয়ে আসছে, হ্যাঁ, এখানে অথটা পাস করেছি। ঠিক আছে, এবার আমি আমার ফাইলে আসি, আমার ফাইলে আসি পর আমার পেজের মধ্যে লগ ইন পেজ আছে না, লগ ইন পেজ, লগ ইন পেজের ভিতরে আমি যে ফর্মটা সাবমিট করলাম না, অল সাবমিট, কনসোল লগে ডাটা যাচ্ছে। এবার আমার কি লাগবে, ইমেল লাগবে আর পাসওয়ার্ড লাগবে, তাই না? আমার ফিল্ড আছে, একটু খেয়াল করে দেখেন, ইমেল নামে ফিল্ড আছে, আর হচ্ছে কি আবার পাসওয়ার্ড নামে একটা ফিল্ড আছে, রেজিস্টার কই, রেজিস্টার এই যে পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড আমার এখানে লাগবে। আর এটার জন্য যে আমি যদি ফায়ারবেজের ডকুমেন্টেশনে খেয়াল করি, আমার যেটা ইম্পোর্ট করা লাগতেছে ক্রিয়েট ইউজার উইথ পাসওয়ার্ড, এটা লাগতেছে। এটা আমি কোথায় রাখতে পারি, কনসোল লগের জায়গায় আমি রাখতে পারি। এটা হচ্ছে গিয়ে আমি কি আবার ইম্পোর্ট করতে পারি? হ্যাঁ, ইম্পোর্ট করতে পারি। কোথা থেকে ইম্পোর্ট হবে, ফায়ারবেস অফ, ঠিক আছে, ফায়ারবেস অফ থেকে। এখানে আমার আরেকটা জিনিস পাস করতে হবে, যেটা হচ্ছে অথ। অথ ডাটা ডট ইমেল, এই যে এআইও দিয়ে দিচ্ছে আমাকে, অথ ডাটা ডট ইমেল ডাটা ডট পাসওয়ার্ড। আমি এই ওয়ার্ডটা আমার লাল বাতি জ্বালায় দিচ্ছে, কারণ কি অর্থটা তো অন্য পেজে আছে, তাই না? এই যে ফায়ারবেজের এইখানে আছে ওই ফাইলটাতে, আমার ওইটা এখানে ইমপ্লিমেন্ট করতে হলে তার উপরে ইম্পোর্ট করতে হবে, তাই না? অথের পরে আমি স্পেস দিলাম, ইম্পোর্ট ফায়ারবেস। এই তো হয়েছে। আর এইখানে দেখি, এটা হওয়ার পর দেন আমাকে একটা কিছু করতে হবে,
ডট দেন কিছু একটা করতে হবে, কি করতে হবে, দেন এর ভিতরে ওরা কি দিয়েছে যে ইউজার ক্রিডেনশিয়াল, আমি বলে দিয়েছি রেসপন্স নাও ভাই, একটা রেসপন্স নাও, ওই রেসপন্স নিয়ে আমি কাজ করো, অপারেটর বলতেছি, এটা কি দিচ্ছি, রেসপন্সের ভিতরে কাজ করো, যে বলে কনসোল লগের ভিতরে আপাতত দিয়ে দিই আমি রেসপন্সটা আমি দিই, যদি সাবমিট করা হয় এটা দেন হচ্ছে আমার জিনিসটা রিসিভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমার যদি এটা সাবমিট করা হয় এআই দেখি কি দিয়েছে। সাইন আপের জন্য দিয়ে দিয়েছে, অ্যাসিন ক্যামেট ইউজ করছে, আমি তো ডেন ইউজ করেছি, সমস্যা নাই। কনসোল লগ ইউজ সাইন আপ ইউজার ক্রিডেনশিয়াল ডট ইউজার, এখানে আবার ইউজার আছে। আমি এখানে কনসোল লগের রেসপন্স দিতে পারি অথবা একটা অ্যালার্ট দিতে পারি যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমরা একটা প্যাকেজ দেখেছিলাম হচ্ছে রিয়াক্ট টোস্টার, তাই না? আজকে আরেকটা না হয় দেখা দিই, সুইট অ্যালার্ট, এই যে সুইট অ্যালার্ট 2 আছে, সুন্দর প্যাকেজ, এটা ইনস্টল করা যেতে পারে, এরকম হয়ে যাবে অ্যালার্ট চলে কিন্তু জব চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা আমার লাগবে, তার ইনস্টলেশনে ক্লিক করি, npm install সুইট অ্যালার্ট 2, আমি এখানে দিয়ে দিই। সুইট src script users uses, আচ্ছা এটা আমার লাগবে যখন আমি সুইচ অ্যালার্ট দিতে চাবো ইম্পোর্ট সোয়াপ। আচ্ছা, আমি এখানে কনসোল ডট না ইউজ করে আমি এখানে যে SWAL দিয়ে দিই, SWAL সোয়াল, মানে সুইচ অ্যালার্ট ডট ফায়ার, দেখেন বোঝার চেষ্টা করেন, ফায়ারের ভিতরে আমি কি কি কাজ করছি, আইকন দিছি সাকসেস, টাইটেল দিয়ে দিছি কি ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, শো কনফার্ম বাটন, ওই যে ওকে একটা বাটন আছে না, ওটা ফলস দিয়ে দিয়েছে, আর হচ্ছে টাইমার দিয়েছে, মানে হচ্ছে 1.5 সেকেন্ড পরে এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। কিন্তু এখানে ডাইরেক্ট সোয়াল কল করলেই হবে না, ইনস্টল করছে ঠিক আছে, এখানে একটা ইম্পোর্ট করতে হবে, তাই না? আমি এখানে এসে সুইজারল্যান্ড, আচ্ছা আপনাদের এটা একটু বুঝুন, এটা কোথা থেকে ইম্পোর্ট হয়েছে, ফ্রম সুইজারল্যান্ড, এটা আবার কোথায় আছে, এটা ওই যে নিউ মডেলস ফোল্ডারের ভিতরে আছে। হ্যাঁ, মডেলস ফোল্ডারের ভিতরে দেখা যাচ্ছে যে সুইজারল্যান্ড আছে না, ঠিক আছে, এইভাবে জিনিসগুলো ইম্পোর্ট হচ্ছে। আচ্ছা, আর যদি ইরর দেয়, এই রেসপন্সটা আমি ইউজ করিনি, এখানে টাইটেলের ভিতরে আমি ইয়া দিয়ে দিই, রেসপন্স ইমেল, আচ্ছা ঠিক আছে, ক্রেডিট সাকসেসফুলি, ইমেল ছাড়া আর কিছু নাই, ডিসপ্লে দিয়ে দিই। হ্যাঁ, ক্রেডিট সাকসেসফুল,
ওকে, তাহলে একটা পাইলাম ক্রিয়েট উইথ ইউজার পাসওয়ার্ড, যদি আমি এটা করতে পারি। কিন্তু এটা তৈরি করলেই হবে? আমাকে দেখতে হবে হচ্ছে গিয়ে সে লগ ইন যদি থাকে তাহলে আমি তাকে এই পেজে আসতে দিব না, তাহলে আমি তাকে এই পেজ থেকে বের করে দেবো যদি সে লগ ইন থাকে না। উম, সের জন্য যেটা করতে পারি, আমার এখানে আসলে আগে ডকুমেন্টেশন করি, ডকুমেন্টেশন দেখে বুঝতে ভালো, না হলে আমি তাকে কি বলবো, আচ্ছা, তাকে আমি আমি এআই দিয়ে কাজ করবো। আচ্ছা, আগে দেখি ডকুমেন্টেশন। সাইন ইন উইথ এক্সিস্টিং ইউজার, সাইন ইনটা পরে করি, আমি ক্রিয়েট ইউজারে আসছি। আমার টার্গেট কি, এই যে অথেন্টিকেশন স্টেপ, যে আমার ইউজার আছে নাকি। এই অন অটো স্টেপ চেঞ্জ, এটা হচ্ছে গিয়ে আমার ফায়ারবেস থেকে আমার অন অটো স্টেপ চেঞ্জ, এই ফাংশনটা নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে? অন অটো স্টেপ চেঞ্জ, ওকে। ওকে, তাহলে আমার অনেক অটো স্টেপ চেঞ্জটা ইনপুট করতে হবে। এটা আমি কিসে দিতে পারি, ইউজ স্টেট ইউজ করবো, করতে পারি। বললাম হচ্ছে ইউজ এফেক্ট, ইউজ এফেক্ট একটা মেথড, এটা আমাকে ইম্পোর্ট করছি, ওটার ভিতরে একটা কল ব্যাক ফাংশন কল হবে। আরেকটা কি হবে যে আমার এটা কোন কোন কার উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ। এইখানে বলি হচ্ছে কি আমার এটা কি অন অটোস্টিক চেঞ্জ, এটা একটা ফাংশন, এটার ভিতরে আমার অথ দিতে হবে। কি কি দিতে হবে অন অটোস্টিক চেঞ্জের ভিতরে? সাইন আপ অন অটোস্টিক চেঞ্জ অফ, আর একটা হচ্ছে ইউজার এন্ড পাবো ফরম্যাট ফাংশন। তাহলে আমার প্রথমে যে অথটা দিতে হবে, এই দিয়েছি, ওকে, পেয়ে গেল। Then আরেকটা কলব্যাক ফাংশন এটার ভিতরে থাকে। সেই কলব্যাক ফাংশনের ভিতরে একটাই প্যারামিটার, এর নাম হচ্ছে ইউজার। অন অথেন্টিক চেঞ্জটা আমার ইম্পোর্ট করতে হবে, লাল বাতি ধরাই দিছে, ইম্পোর্ট করে দিই। এখানে বলি যদি তুমি ইউজারকে পাও, তাকে পাও ইউজার, তাহলে তুমি হচ্ছে গিয়ে তাকে এখান থেকে বের করে দাও। বের করে নিই কনস্ট্যান্ট ইন নেভিগেট, নেভিগেট কার রিয়েক্টের রিয়াক্ট রাউটার, তাই না? রিয়াক্ট রাউটার, তাহলে রিয়াক্ট রাউটার নেভিগেট ইউজ নেভিগেট, এটা রিয়াক্ট রাউটার থেকে নিয়ে আসলাম, এটা ইম্পোর্ট করে নিলাম যে রিয়াক্ট রাউটার থেকে ইউজ নেভিগেট, এটা ইম্পোর্ট করলাম। রাখলাম নেভিগেটের মধ্যে। যদি ইউজার থাকে তুমি নেভিগেট করে কোথায় নিয়ে যাও, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে না রে ভাই, কম্পিউটার। লাল বাতি ছিল, কেন চলে গেল বুঝতে পারলাম না, বা কেনই বা লাল বাতি দেখাইছিল তাও বুঝতে পারলেন না। এখানে কি কিছু দিয়ে দিতে পারি যে এটা কিছু চেঞ্জ? এখানে তাহলে কনস্ট্যান্ট দিয়ে দিই যে ইউজার স্টেট, হ্যাঁ দিতে পারি। তো এই সেট ইউজার, ইউজার দিয়ে দেবো না, এখানে আমি দিতে পারি যে এটা হওয়ার পর রেসপন্স পাইলাম, ঠিক আছে,
এরপরে পাইটি সেট ইউজার, এর ভিতরে এটাও রেসপন্স ইউজার, এটা রাখো। আর এখানে বলে দিই এটার উপর তুমি ডিপেন্ডেন্ট। যদি ইউজার পাও তাহলে এখানে সেট ইউজার দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এটা পাইছি। ইউজ স্টেটটা ইম্পোর্ট করতে হবে, লালবাতি ছড়াই দিছে, ইউজ স্টেটটা উপর থেকে ইম্পোর্ট করে দিচ্ছে। এই ইউজারের গুরুত্বটি ধরা দিচ্ছে, রিয়াক্ট টু মিসিং নেভিগেট। আচ্ছা, ও একটু করতেছিল, মাইন্ড কাট করতেছিল, ওকে দিয়ে দিলাম, নেভিগেটটা দিয়ে দিলাম। আমার মনে হয় আর ঝামেলা নাই। তাহলে আসেন আমরা রেজিস্ট্রেশনে যাই। আমরা রেজিস্ট্রেশনে আসলাম, দিলাম সবকিছু ঠিকঠাক আছে। এখানে ইমেল দিলাম, আচ্ছা আমার একটা হটমেল আছে, দিলাম। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড থেকে 8 দিলাম। তাও বলে পাসওয়ার্ড, একটা কঠিন পাসওয়ার্ড দাও। তাহলে দিয়ে দিলাম হচ্ছে পাসওয়ার্ড কি, এডি 1 2 3 এর সাথে দিয়ে দিই। হ্যাঁ, হয় না তো? এই তো হচ্ছে ক্যাপিটাল অ্যাট বড় হাতের এম, আচ্ছা দিয়েছি, ম্যাচও হয়ে গেছে, নাইস। এখন সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে একটা অ্যালার্ট দিবে এবং রিডিরেক্ট করে পাঠাবে। ক্রিয়েট অ্যাকাউন্ট, আয় কিছু হলো না। কোনো ইরর দিচ্ছে দেখতে, লগে যাই। হিরোর পাথ অ্যাট্রিবিউট এক্সিস্টিং নাম্বার অবজেক্ট, হ্যাঁ ওদিকে আমাকে সবকিছু দিচ্ছে। আমি কোথায় কনসোল লক করছি, F কনসোল CONSOLE, কনসোল নাই তো। আমি আবার একটু রিলোড দিতে, পাথ এক্সিস্টিং নাম্বার, এবার কি এখানে কিছু ভুল আছে? Yes করে আবার ওপেন করি। একটু গুগল আগে সার্চ করে নিই, দেখেছি হবে কি, নো রেজাল্ট। আমাকে 89 নাম্বার র্যামে একটু দিচ্ছে। আমি কোনো ভুল করেছি?
এবার দিই। এবার কনসোলে আসি, ডিলিট করি, একটা রিলোড দিই, কোনো এরর নাই। এবার যদি আমি একটু রেজিস্ট্রেশন করার চেষ্টা করি, এবার যদি ক্রিয়েট অ্যাকাউন্ট দিই, আর হয়তো কোনো এরর টেরর কিচ্ছু দেখায় নাই। আমি যদি কনসোলে যাই, একটা রিটার্ন দিছে অবজেক্ট, এগুলো আসছে। কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড এগুলো আসছে। ঘটনা কি, আমার কি এটা সেভ হয়নি? এটা হওয়ার কথা। আয় হায়, এখন যে কোডিং গুলা করছি সেই কোডিং গুলা কোথায় করছি? লগ ইনে দেখছেন? লগ ইনে আমার এই কোডিং গুলা করে কোনো লাভ নেই। আমি আগে ওই স্টেটটা নিয়ে এসে এখানে দিয়ে দিয়ে বলি, ভাই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এটা আগে ইম্পোর্ট করি, ইউজ স্টেট চেঞ্জ, এটা ইম্পোর্ট করি, অথ যেটা এটা ইম্পোর্ট করি। হ্যাঁ, হয়ে গেল। নেভিগেট, এই দুটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে এখানে দিতে পারি। নেভিগেটটা ইম্পোর্ট করি, স্টেটটা ইম্পোর্ট করি। ওকে, তাহলে এখান থেকে নেভিগেটটা ফালা দিই, ইউজ এফেক্ট, ইউজ স্টেট এই দুটাই ফালা দিই। তারপর হচ্ছে অন সাবমিটের মধ্যে যা কোড আছে সেগুলা আমি কপি কাট করে নিয়ে আসি, কাট করে আমি হচ্ছে রেজিস্টারের ভিতরে অন সাবমিটের মধ্যে দিয়ে দিই। ক্রিয়েট অথ এটা ইম্পোর্ট করে ফেলাই, SWM যেটা সেটাও ইম্পোর্ট করে ফেলাই। ওকে, তাহলে হচ্ছে আমার ক্রিয়েট অথ পার্সেন্টেশনের ভিতরে একটাও লাগবে না, এটা ফেলে দিই। রিসেট, আচ্ছা এখানে আমাদের কনসোল লগ বাই ডাটা, যে রিসেটটাকে কল করে দিই। ওকে, অথের কাজ নেই, অথের কাজ চলে গেছে, অথের কাজ ফেলে দিই। SWM এরও কাজ নেই, এটাও চলে গেছে, এটা এখান থেকে ফেলে দিই, পরে এগুলো ইউজ করবো। হ্যাঁ, আমরা রেজিস্টারে আসি, ইউজ এফেক্ট আসছে, অন সাবমিট আসছে, মোটামুটি সবই আসছে। সেভ দিই, এবার রেজিস্টারে আসার পর এই তো কাহিনী শুরু। ইররের জোয়ারে ভেসে গেলাম। আমি আবার একটা বিরত দিই, এইবার আমি ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাই, না একটাও ইরর নাই। এইবার আমি আমার ইমেল অ্যাড্রেস দিই, পাসওয়ার্ড দিই, এবার যদি দেখি নাল কি যেন বলে একটা আসছে, আমি যদি রেজিস্টারে যাওয়ার চেষ্টা করি, দেখেন আমার কিন্তু রেজিস্টারে যেতে দিচ্ছে না। তার মানে আমার রেজিস্টার হয়েছে, কিন্তু যেই অ্যালার্টটা আসছে, অ্যালার্টটা মন মতো আসে নাই। অ্যালার্টটা কেন মন মতো আসে নাই? এখানে বলছে নাল, ডিসপ্লে নেম নাল, ক্রিয়েটেড সাকসেসফুল, ইমেল দিয়ে দিতাম। Correct. What are the new user you created successfully? এটা রেখে দিই। আর যদি কোনো এরর দেয়,
catch error. ওকে, তাহলে আর বেশি করলাম না, যে আমি ফায়ার করে দাও যে আইকনটা ইরোর, টাইটেল হবে ইরোর রেটিং, আর টেক্সটটা হবে কি ইরোর মেসেজ। ওকে, কিন্তু আমি তো লগ আউট করিনি। আচ্ছা, সমস্যা নেই। কিন্তু দেখেন আমাকে কিন্তু লগ ইন পেজে আসতে দিচ্ছে, আমি অলরেডি রেজিস্টার করা, লগ ইন করা। এটা আমাকে লগ ইন পেজে আসতে দেওয়া উচিত না। তাহলে হচ্ছে কি আমি আগে লগ ইন পেজটা কমপ্লিট করি। লগ ইন পেজে হচ্ছে রেজিস্টার পেজে এই যে ইউজ এফেক্টে যা করেছি এটাই আমার লাগবে। কোথায় লাগবে? লগ ইন পেজেও লাগবে, যাতে এটা হচ্ছে গিয়ে তাকে ভিডিও করবে। অন অফ চেঞ্জটা আমার লাগবে, অফ তো সব জায়গায় লাগে, আমার অফটা নিয়ে আসতে হবে এখানে। অফটা নিয়ে আসার পরে আমাকে সেট ইউজার লাগবে না, লাগতে পারে যে নজরে রাখার জন্য, বুঝছেন, যাতে হচ্ছে এটা কোনো চেঞ্জ হলে সে আমাকে পাঠায় দেয়। সেট ইউজারটা আমি নিয়ে আসি এখানে লাগবে। ইলাস্ট্রেটটা নিয়ে নিই। ওকে ওকে, তাহলে হচ্ছে কি আমার নেভিগেটটা লাগবে না, এটা নিয়ে নিই। কনস্ট্রাক্ট নেভিগেট, নেভিগেট, ইউজ নেভিগেট, ইউজ নেভিগেট ইনপুট করে দিলাম। আচ্ছা, নেভিগেটটা পেয়ে গেছে, এটা পেয়ে গেছে। তার মানে আমি লগ ইন পেজে এখন ঢুকতে পারবো না। ডান। রেজিস্টারের পেজে ঢুকতে পারতেছি না, লগ ইন পেজে আমি ঢুকতে পারতেছি না। ওকে, এইবার আসেন যে আমার হচ্ছে গিয়ে যে এটা আছে এটা আছে, এই দুটো আমি চেঞ্জ করতে চাচ্ছি। কোথায় আছে জিনিসটা? জিনিসটা আছে কম্পোনেন্টের ভিতরে, এই হেডার নামে একটা অপশন আছে, তাই না? হেডারের মধ্যে, হেডারের মধ্যে যদি আসি আমি, তাহলে হচ্ছে বাটন দুটা কই, এই যে রেজিস্টার বাটন পেয়েছি, পেয়েছি। লগ ইন বাটন পেয়েছি, পেয়েছি। কিন্তু আমি এখানে একটা শর্ত দিতে চাচ্ছি। শর্তটা দেওয়ার আগে আমার ওই যে ইয়াটা লাগবে, অথেন্টিসিটি লাগবে, হ্যাঁ। তাহলে এটা আমি যদি এখান থেকে নিয়ে আসি, মেথডটা কি, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। মেথডটা হচ্ছে গিয়ে আমার অন অথেন্টিসিটি চেঞ্জ, তাই না? তাহলে আমি এখানে বলি হচ্ছে গিয়ে আগে ইউজ এফেক্ট নিব। ইউজ এফেক্টের মধ্যে একটা কল ব্যাক ফাংশন আমি পাস করে দিই। আচ্ছা, আমি এখানে একটা ইউজ স্টেটও নিয়ে নিই। আন্ডারস্ট্যান্ড ইউজার হচ্ছে গিয়ে সেট ইউজার, ইউজ স্টেট নাল দিয়ে দিলাম, এখানে ফলস দিয়ে দিলাম। অন স্টেট চেঞ্জ, এটার ভিতরে আমার পাস করতে হবে অথ, দেন হচ্ছে গিয়ে একটা ইউজার প্যারামিটার যুক্ত একটা কলব্যাক ফাংশন, হ্যাঁ। এই অথটা আমি ফায়ারবেস থেকে ইম্পোর্ট করে ফেললাম।
এই ইউজারের সাথে তো আবার এই ইউজারের কনফিগ থেকে নেবে, হ্যাঁ। এই যে এটা ইউএসআর দিয়ে দিলাম, ওর নাম সেট ইউজার। আচ্ছা না, এইখানে হচ্ছে যে সেট ইউজার না, ইফ যদি ইউজার হয় ইউএসআর, তাহলে হচ্ছে আমার সেট ইউজার কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, এলস সেট ইউজার কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তাহলে এইটা আমার তো ইম্পোর্ট করতে হবে, ফাইবার জব থেকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, তাহলে এই যে আমি ইউজারটা পেলাম, হ্যাঁ, ইউজার, এটার উপর ডিপেন্ড করে বলে যদি এটা ফলস হয়, বাটন 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 বাটন, লগইন, দুটো দুই রকম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে আমি বলি হচ্ছে গিয়ে নট ইউজার, ইউজার যদি ফলস হয় and তাহলে তুমি এটা দেখো। এটা এখানে শুরু করলাম, এটা এখানে শেষ করে দিই। সেকেন্ড ব্র্যাকেটটা লাগিয়েছি, ঠিক আছে। দুইটা বাটন তো, লাল বাতি জ্বালা গেছে, লাল বাতিটা ঠিক করে নিই। ওকে, এটা আপ দিয়ে দিলাম। তার মানে যদি লগইন না থাকে তখন তুমি বাটন দুটা দেখো, আর যদি লগইন থাকে তাহলে এটা আমি আরেকটা নিই, ইউজার এন্ড, তাহলে তুমি বাটনের ভিতরে লগ আউট দিবে। তাহলে লগ আউট ফাংশনে আমার কাজ করতে হবে। এখন দেখি আগে আমাকে এখানে কোনটা দেখছে, হ্যাঁ। এই যে লগ আউট বাটন চলে আসছে, এখন কিন্তু লগ ইন রেজিস্টার বাটন দেখাচ্ছে না, কারণ আমি লগ ইন করা আছে, লগ আউট করতে হবে। লগ আউটের ফাংশনটা যদি আমি দেখি, গুগল সাইনের, এটা পরে দেখবো বা নেক্সট ক্লাসে দেখবো। এখন হচ্ছে গিয়ে আমি লগ আউটটা একটু দেখতে চাচ্ছি। লগ আউট এখানে আছে, কন্ট্রোল এফ, লগ আউট। লগ আউটে তো ভালো ডকুমেন্টেশন পাই নাই। তার হচ্ছে আমি যদি এখানে একটু যাই, সাইন আপ, অটোস্টেট এগুলো দিয়েছে। সাইন আপ আমার ফাংশন আছে, যেটা আমি ওই পেজে খুঁজে পাইনি, হ্যাঁ, এই পেজে খুঁজে পাইনি। তারপরে একটু দেখি তো, সাইন আপ, SIGN, ইউটি, হয়তো অন্য কোথাও খুঁজতে হবে। যাই হোক, আমি এখান থেকে সাইন আউটটা আমি বের করতে চাচ্ছি। তাহলে কিভাবে করতে চাই, লগ আউটে প্রেস করলে সাইন আউটটা কাজ করবে। অন ক্লিক লগ আউটের নেভিগেশন না, অন ক্লিক হইলে আমার হচ্ছে গিয়ে সাইন আউট কাজ করবে। আমি যদি AI এর কাছে আসি, সাইন আউট দিয়ে আমাকে অথটা দিতে হবে, হ্যাঁ। SIGNOUT,
সাইন আপ এর ভিতরে আমাকে যেটা হবে কোনটা অটো ইনপুট করা আছে, সাইন আউটটা ইনপুট করা নেই, সাইন আউটটা ফায়ারবেজ থেকে আমি ইনপুট করে নিলাম। এই লাভ হয় কিনা, না হলে অ্যাসিন ক্যাবেট ব্যবহার করতে হবে। তাহলে আমি যদি এখানে লগ আউট দিয়ে দিই, ইয়েস সাইন আউট কমপ্লিট। এখন যদি আমি লগ ইন দিই আমার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে, যেটা দিয়ে ইমেল দিলাম, পাসওয়ার্ডটা এরকম দিয়েছিলাম অ্যাডমিন 123, সাথে একটু ইয়াটি আছে, যাই হোক স্পেশাল ক্যারেক্টার আছে। ও আচ্ছা, এই লগ ইন পেজে তো কাজ করিনি। আচ্ছা, রেজিস্টার পেজে ইরোড দেয় কিনা একটু দেখি। হ্যাঁ, পাসওয়ার্ডটা একটু ঠিক মতো লিখি। ইরোড আবার দেখি তো কি দিছে, এটা চলে গেল তো। ইরোড যখন দিচ্ছিল আমি ওই ফাইলটায় যাই, বললাম যখন ইরোডটা দিচ্ছিল শো কনফার্ম বাটন টু দিয়ে দিই। হ্যাঁ, টাইমারটা বন্ধ করে দিই। হ্যাঁ, timer off। তাহলে এইখানে দিয়ে দিই হচ্ছে কি যেন অ্যাট দ্য রেট অফ হচ্ছে DM111। দেখি কোনো লাভ হয় কিনা, পাসওয়ার্ড ম্যাচ হয়নি। এইবার ফায়ারবেস এর অথ ইমেল অলরেডি ইন ইউজ, এরকম একটা মেসেজ দিয়েছে, তাই না? তাহলে আমার ইমেলটা অলরেডি ইউজ করা আছে। নতুন ইমেল দিলে আমাকে দেখাবে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, এই মেসেজটা আমি অলরেডি ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি করে ফেলছি। এখন আমি লগইন এ আসি। হ্যাঁ, লগইন আসার জন্য আমার লগইন পেজে আসতে হবে। লগইন পেজে আসার জন্য আমার ফাংশনটা নিতে হবে। ফাংশনটা কি? সাইন ইন আছে, যেটা সাইন আপ, সাইন ইন, সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটা আমার মেথডটা রাখবে, তাই না? তাহলে আমাকে যখন লগ ইন করতে বলে, আমাকে হচ্ছে গিয়ে এই ডাটাটা আসছে, আমি এইভাবে দিই যে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। এর ভিতরে আমার অথ লাগবে, এই পিএইচ অথটা দিলাম। আচ্ছা, সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এটা ইনপুট করি, অথ দিলাম, এবার দিলাম ডাটা ইমেল, তারপর হচ্ছে গিয়ে একটা ডাটা পাসওয়ার্ড। দেন যদি আসি সেট ইউজার ক্রিডেনশিয়াল নেভিগেট ক্যাপচার, এটা দিতে পারি। সেট ইউজার হইলে সমস্যা নাই, আমার এটা রিডিরেক্ট করে দিবে। নেভিগেট করার আগে আমাকে যেটা করতে হবে, এই যে এস ডাব্লিউ সোল ডট ফায়ার দিতে হবে, তাই না? ফায়ার, এটা দিতে আমাকে কি দিতে হবে, বিভিন্ন জিনিস দিতে হবে, যেমন আইকন সাকসেস, এটা তো কিছু দিতে হবে। আইকন সাকসেস, টাইটেল লগইন সাকসেসফুল, সেকেন্ড থাকবে। হ্যাঁ, আর ইউরোপ দিলে হচ্ছে এরকম ইউরো মেসেজ দেবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কনসোল লগ আমার দরকার নাই, কনসোল লগ এখান থেকে তুলে দিচ্ছি। তাহলে যদি সাবমিট করা হয় এরকম সাবমিট হবে, আর ইরোড দিলে এরকম ইরোড হবে যে সোল ডট ফায়ার, এর ভিতরে আইকন ইরোড, টাইটেল, টেক্সটটা দিয়ে দিলাম ইরোড ডট মেসেজ, শো কনফার্ম বাটন। এখন টু জিনিস আগেরটা দেখে এআই করছে, এখানে ফলস দিয়ে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আসলে আমি লগ ইন করার চেষ্টা করি।
এলাম লগ ইন, বলছে ইমেল রিকার্ড, পাসওয়ার্ড দিলাম, ইমেল ঠিক মতো দিলাম, বলে পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড ভুল ভাল দিলাম। আচ্ছা পাসওয়ার্ড, কঠিন পাসওয়ার্ড দিতে বলে, কঠিন পাসওয়ার্ড দিলাম কিন্তু তাও ভুল দিলাম। লগ ইন ফেল, ইনভ্যালিড ক্রিডেনশিয়াল এরকম কিছু দিয়েছে, তাই না? এবার আমি যদি পাসওয়ার্ড ঠিক দিতে চাই, পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে এখানে আমি লগ ইন দিলাম, আই হ্যাভ ইমেল অ্যাড্রেস, আমার এখানে লগ ইনের ডাটা ইমেল গেছে, এই লগ ইনে ঠিক মতো কাজই করি নেই ফর্মে দেখি, ইনস্টার ইমেল ঠিক তো আছে, দেখি রেজিস্টার পাসওয়ার্ড, data dot email data dot password, auth missing error, auth missing email। আমি একটু দেখি তো, আমার এখানে যদি আসি, এখানে যদি ইউজার্স ক্লিক করি আমাকে ইউজার দেখাই দেবে, asif.abir@hotmail.com। তো যেহেতু আমাকে এটা দেখাচ্ছে, অন্য কোনো ইমেল আছে, auth missing email, data.email data dot password, ফর্ম অন সাবমিট, হ্যান্ডেল সাবমিট, এটা হচ্ছে অন সাবমিট, এই অন সাবমিটের পরে হচ্ছে আমার তো যাচ্ছে জিনিসটা, ডাটা 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 ডট ইমেল, ডাটা পাচ্ছি না, ইমেলটা নিচে আসি যদি রেজিস্টার ইমেল, রেজিস্টার দিয়ে যে আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এটা কি প্রিন্ট হচ্ছে? আমি একটু আগে দেখি তো আমার এখানে কৌশল লাগে যায় কিনা ডাটা। এবার যদি আমি যে লগ ইন সাকসেসফুল হয়ে গেছে, কি হইলো? ধুর, হয়তো আমি ফাইল সেভ করে নিই। আচ্ছা আমি সেভ করে যাবো, বা অন্য সমস্যা হচ্ছে। তাহলে আমার এখানে এখন আমি লগ ইন পেজে যেতে পারতেছি, আচ্ছা ক্লিক করে যেতে পারতেছি না। আমি এখানে টাইপ করে যাওয়ার চেষ্টা করি লগ ইন পেজে, ও কিন্তু আমাকে যেতে দিচ্ছে না, কিন্তু এখানে লগ আউট বাটন দেখাচ্ছে। আমি যদি এখানে লগ আউট বাটন দিই, তাহলে হচ্ছে কি আমার হচ্ছে কি এটা আমার লগ ইন রেজিস্টার করে চলে আসছে। বলতে পারেন লগ আউট বাটনে তো ইয়া দেয় নাই, কি বলে, অ্যালার্ট দেয় নাই, লগ আউট বাটনে আমি অ্যালার্ট দিতে পারবো, সমস্যা নেই। তখন আমাকে কি করতে হবে, এই হেডারের মধ্যে কাজ করতে হবে। হেডারের মধ্যে কি কাজ করতে হবে, একটা কাজ করে যে এখানে ডিরেক্টর ডাইরেক্ট এটা একটা সাইন আউট কল করে দিছি, এইখানে কল করার না দিয়ে আমি হচ্ছে একটা কাজ করলাম, উপরে নিয়ে এসে একটা হ্যান্ডেলার তৈরি করলাম, করলাম কনস্ট্যান্ট হ্যান্ডেল লগ আউট সমান সমান হচ্ছে গিয়ে নিয়ে নিলাম সাইন আউট অট, এবং দেন কি করো, একটা কলব্যাক ফাংশন দিয়ে দিই, সেট ইউজার ফলস, দিতে পারি, কথা বলতে পারি হচ্ছে গিয়ে আহ, এখানে হচ্ছে SWAL ডট ফায়ার, এই ফায়ার করে দাও, কি ফায়ার করে দাও, কিছু একটা ফায়ার করে দাও, যে আইকন, কি আইকন দেওয়া যায়, সাকসেস দিতে পারি, লগ আউট সাকসেসফুল। এই যে হ্যান্ডেল লগ আউট, এই মেথডটা নিয়ে এসে আমি নিচে কোথায় দিয়ে দিই, যেটা আমার কোনো প্যারামিটার পাস করতে হবে না, তাহলে এই প্যারেন্থেসিস দেওয়া লাগবে না, এবং কল ব্যাক ফাংশন এটাও আমি তুলে দিই, এটা আমার কোনো প্যারামিটার নাই। হ্যান্ডেল বানানোটা ভুল দিয়েছি,
আসেন আমি আবার লগ ইন দিই, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন দিই, পাসওয়ার্ড দিয়ে দিলাম, কি পাসওয়ার্ড দিয়ে দিলাম আচ্ছা লগ ইন সাকসেসফুল। এবার দেখি লগ আউট হয় কিনা। লগ আউট, লগ আউট সাকসেসফুল, ডান। তাহলে হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি গুগল ফায়ারবেজ এর অথেন্টিকেশনটা করলাম, কিন্তু এখানে কমপ্লিট না, আমি আরো চাচ্ছি যে এই যে সাইন ইন উইথ গুগল ইমেল দিয়ে লগ ইন করবে, সেইটাও আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। কিন্তু যেহেতু ফায়ারবেজ বড় টপিক, আজকে করতে চাচ্ছি না, আমি নেক্সট ক্লাসে জিনিসটা দেখাবো। হ্যাঁ, যে আমি কিভাবে সাইন ইন উইথ গুগল দিয়ে লগ ইন করতে পারি, অথবা এখানে তো না, জানতে হবে না, সময়ের ব্যাপার আছে, নেক্সট ক্লাসে করি। ঠিক আছে, তাহলে তো দেখেন ভিডিওটা, আমি যা দেখছি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, না তো বুঝতে পারবেন না। হ্যাঁ, বাসায় বসে প্র্যাকটিস করেন, যা 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 ঝামেলা হয় নেক্সট ক্লাসে একটু আমাকে দেখেন, এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আল্লাহ হাফেজ বলে দিচ্ছি। কোশ্চেন আছে কি? ওকে, তাহলে আল্লাহ হাফেজ।